আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের পূর্ব পর্যন্ত মানুষের জ্ঞানের পরিসীমা যতটুকু হবে ততটুকু চিন্তাধারা করে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদারটা আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে দিয়েছেন যেইভাবে দিলে কিয়ামতের পূর্ব পর্যন্ত মানুষের গবেষণা যেই জায়গায় শেষ হয়ে যাবে ওই জায়গায় আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের মুজিজার মাত্র শুরু হবে। কথা কোন ঠিক কিনা? এমন এক বিস্ময়কর ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এই ঘটনা ঘটিয়েছেন, যা অন্য কোনো নবী রাসূলের ব্যাপারে ঘটাননি। আমি আজকে খুব সুন্দর একটি তথ্য পেলাম যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কেন এরকম মেরাজ আল্লাহ করালেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মাঝে সূরাতুল ইয়াসিনের মাঝে বলেছেন, এই কোরআনটা হচ্ছে এমন এক কোরআন যে কোরআন বিজ্ঞানসম্মত কোরআন। সুবহানাল্লাহ। এই কোরআন থেকে বিজ্ঞানকে আলাদা করার কোনো সুযোগ নেই। এই কোরআনের গবেষণার ফলই হচ্ছে আমাদের দেশের গোটা পৃথিবীর বিজ্ঞানিক গবেষণা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর মাহবুব বান্দাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অন্যান্য নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিদার দিয়েছেন। যেই যুগে যেই নবী ছিলেন ওই যুগের উম্মতদের মেধার সীমানা যতটুকু শেষ, আল্লাহ রাব্বুল আলামিন ওই শেষ সীমানা থেকে শুরু করে আল্লাহর প্রিয় মাহবুব বান্দাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই জামানার মানুষদের মেধার শেষ সীমানা থেকে আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন তাদের সাথে আল্লাহর দিদারের মাধ্যম। সুবহানাল্লাহ। বলতে পারেন বুঝলাম না ব্যাপারটা। হযরতে আদম সফিউল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সৃষ্টি করে আল্লাহ জান্নাতে রেখেছেন। আল্লাহ ওই জায়গায় আদম সফিউল্লাহকে সকল জ্ঞান শিক্ষা দিলেন, দিয়ে ওই সময়ের যারা জ্ঞানী ছিল অর্থাৎ ফেরেশতারা, আদম আলাইহিস সালাম সর্বপ্রথম মানব, এর আগে কোনো মানুষ সৃষ্টি করা হয় না। আদম আলাইহিস সালাম জান্নাতের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার পেলেন। ওই জান্নাতের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সফিউল্লাহকে সম্মানিত করার জন্য ওই জায়গায় যারা ছিল আল্লাহর সৃষ্টি ফেরেশতাকুলের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন। কিভাবে? আল্লাহ কুরআনুল কারীমের মাঝে বলেছেন যে আমি আদম সফিউল্লাহকে এমন নাম শিক্ষা দিলাম যেই নাম ফেরেশতাদেরকে প্রশ্ন করার পরে তারা পারে নাই। আদমকে যখন ফেরেশতারা প্রশ্ন করলো সাথে সাথে আদম আলাইহিস সালাম সব নাম বলে দিল। অর্থাৎ ফেরেশতাদের জ্ঞানের পরিসীমা যেই জায়গায় শেষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতের মাধ্যমে আদম সফিউল্লাহর জ্ঞানের শুরু। এই শুরুর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওই জামানার ওই জায়গার যারা ছিলেন তাদের কাছে শ্রেষ্ঠত্ব দান করেছেন আদম সফিউল্লাহকে। হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দিদার দিলেন তুর পাহাড়ের উপরে। দিদারটা কেমন ছিল এটা আল্লাহর বর্ণনা। মূসা আলাইহিস সালাম যেরকম দেখেছেন ঠিক সেই রকম কোরআন আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাও তুলে ধরলেন। আদম সফিউল্লাহ এই মূসা কালিমুল্লাহ ওই তুর পাহাড়ের মাঝে বেহুশ হয়ে পড়ে গেলেন। একদিন আর 2 দিন নয়, 40 দিন পর্যন্ত বেহুশ ছিলেন। কতদিন? 40 দিন পর্যন্ত অচেতন অবস্থায় ছিলেন। 40 দিন পরে ওনার জ্ঞান ফিরল। আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গা থেকে আল্লাহ তার দিদার দিলেন, পাহাড়টা পুড়ে ছাই করে দিলেন। মানুষের জ্ঞানের সীমানা শেষ, যে পাহাড় পুড়ে ছাই হয়ে গেল
ওই জায়গায় কিভাবে মুসা কালিমুল্লাহ বেঁচে ছিল। মানুষের চিন্তাধারার সীমানা শেষ, যে কিভাবে এই পাহাড়টা পুড়ে ছাই, এত শক্ত পাথর পুড়ে ছাই হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মতো এরকম একজনকে ওই পাহাড়ের উপরে জীবিত রেখে দিলেন। এও আবার 40 দিন পর্যন্ত অজ্ঞান অবস্থায় রাখলেন। যে জায়গায় মানুষের চিন্তাধারার সীমানা শেষ, ওই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের সীমানা বা মুসা আলাইহিস সালামের মুজিজার সীমানা শুরু হলো। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ দিদার দিলেন। ইব্রাহিম খলিলুল্লাহর দিদার, ওই জামানায় তারা যেটাকে সবচেয়ে বড় শক্তিশালী মনে করত সেটা হলো আগুন। এমন বিশাল আগুনের কুণ্ডলি করে ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের মধ্যে ফেলে দিল। তারা টেস্ট করার জন্য আগুনের মধ্যে যা ফেলছে তাই পুড়ে ছাই হয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহ 40 দিন পর্যন্ত আগুনের ভিতরে ছিল, অবস্থান করেছিল। একদিন আর 2 দিন নয়, কতদিন? 40 দিন পর্যন্ত আগুনের ভিতরে অবস্থান করেছিল। 40 দিন পরে ইব্রাহিম খলিলুল্লাহ আগুন থেকে বের হয়েছে, গায়ের একটা পশমও পড়ে নাই। ইব্রাহিম খলিলুল্লাহ যেমন ছিল ঠিক তেমনই আছে। ওই জামানার মানুষগুলানের জ্ঞানের পরিসীমা শেষ পর্যন্ত কি, আগুনের চাইতে শক্তিশালী আর কিচ্ছু নাই। যা দিবে আগুনের মধ্যে তাই আগুন পুড়ে ছাই করে দিবে। তাদের জ্ঞানের পরিসীমা যেই জায়গায় শেষ, ইব্রাহিম খলিলুল্লাহর মুজিজা ওই জায়গা থেকে শুরু হলো, আল্লাহর কুদরত ওই জায়গা থেকে মাত্র শুরু হলো। সুবহানাল্লাহ। ঠিক হযরতে ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেটে ঢুকালেন। 40 দিন পর্যন্ত মাছের পেটের ভিতরে রাখলেন। কতদিন? 40 দিন পর্যন্ত মাছের পেটের ভিতরে রাখলেন। ওই সময়ের জ্ঞানের পরিসীমা হচ্ছে মাছের পেটের ভিতরে যা যাবে তা শেষ হয়ে যাবে। আল্লাহ ওই জায়গায় ইউনূস আলাইহিস সালামকে দিদার দিলেন, দেখা দিলেন, কথা বললেন। আল্লাহ 40 দিন পর্যন্ত পরে ওই জায়গা থেকে বের করলেন। ওই জামানার যারা ছিল মানুষ, তাদের জ্ঞানের পরিসীমা যেই জায়গায় শেষ, এটার গবেষণা তারা আর বের করার কোনো সুযোগ নেই যে মাছের পেট থেকে 40 দিন পর্যন্ত কেমনে জীবিত বের হবে। ওই জায়গা থেকে আমার আল্লাহ ইউনূস নবীর মুজিজা শুরু করলেন, আল্লাহর কুদরত শুরু করলেন। সুবহানাল্লাহ। আমার আর এরকম অনেক উদাহরণ, জুমার দিন আর বিস্তারিত যাচ্ছি না। আমার নবী আপনার নবীর দিদারটা হলো আরশ মুআল্লায়। আল্লাহ রাব্বুল আলামিন মহাজ্ঞানী, আল্লাহর জ্ঞানের সাথে কারো কোনো তুলনা করার সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে আখির নবীর উম্মত, আমার নবীর উম্মতেরা যদিও হায়াতের সীমানা কম হবে, কিন্তু তাদের গবেষণা অনেক বেশি থাকবে। আছে না নাই? আখির নবীর উম্মত গবেষণা করে নেপচুন, প্লুটো এইরকম গ্রহ নক্ষত্র খুঁজে খুঁজে বের করছে, যেই গ্রহ নক্ষত্র আকাশের মধ্যে আছে, উপরে আছে, কিন্তু এর আলো জমিনের মধ্যে এখনো এসে পৌঁছে নাই। এইগুলো পর্যন্ত গবেষণা করে বের করা শুরু করছে। কথা কোন ঠিক কিনা? এই যে ছোট্ট তারার মতো আমরা দেখি এক একটা নক্ষত্র, আমাদের বৈজ্ঞানিকরা এক একটা নক্ষত্রকে গবেষণা করে করে আমাদের কাছে তথ্য দিচ্ছে কি দিচ্ছে না? সুন্দর সুন্দর নাম আমাদের সামনে উপস্থাপন করছে। এই রকম গবেষণা যে আখির নবীর উম্মতেরা করতে পারবে, আপনারা আওয়াজ দিয়ে বলুন আল্লাহর কাছে সেই খবর আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের পূর্ব পর্যন্ত মানুষের জ্ঞানের পরিসীমা যতটুকু হবে ততটুকু চিন্তাধারা করে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদারটা আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে দিয়েছেন, যেইভাবে দিলে কিয়ামতের পূর্ব পর্যন্ত মানুষের গবেষণা যেই জায়গায় শেষ হয়ে যাবে, ওই জায়গায় আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের মুজিজার মাত্র শুরু হবে। কথা কোন ঠিক কিনা?